শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯৫ থেকে ২০০ টাকায়, আর সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। এছাড়াও দেশি মুরগির দাম প্রতি কেজি ৫০০ থেকে ৫২০ টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৭৯ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করে দিলেও তা বাজারে প্রতি কেজি ১৯৫ টাকা থেকে বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের চেয়ে ১৫ টাকারও বেশি। ব্রয়লার বেচতেছি ১৯৫ থেকে ২০০ টাকা কেজি, আর সোনালী বেচতেছি ২৬০ থেকে ২৭০ টাকা কেজি। দেশি আছে, দেশি বেচতেছি আমরা ৫০০ থেকে ৫২০ টাকা কেজি। বাজার ঘুরে দেখা গেছে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। ফার্মের মুরগির সাদা ডিমের দাম প্রতি ডজন ১৬৫ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি ৫ টাকা করে বেড়েছে। এছাড়াও হাঁসের ডিমের দাম প্রতি ডজন ২২০ টাকা এবং দেশি মুরগির ডিম ২৪০ টাকা। সরকার গত ১৫ সেপ্টেম্বর খুচরা বাজারে ডিমের দাম নির্ধারণ করে দেয় প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সায়, অথচ বাজারে ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা ৭৫ পয়সা দরে। এটা নির্ধারণ করতে সরকারের সাথে বাস্তবের সাথে কোনো মিল নেই। ডিম লালটা হইলো, সাদাটা হইলো ১৬৫, লাল হইলো ১৬৫, হাঁসির ডিম হইলো ২২০, দেশি মুরগির ডিম হইলো ২৪০। অন্যান্য মাছের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও ইলিশ মাছের দাম বেড়েছে। বড় ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকারও বেশি মূল্যে। এই যে এটি বেচতেছি আমরা ৪০০, আজকে বেচছি ২০০০। এটি বেচছি আমরা ১০০০, ১১০০, অনেক বেচছি ১৩০০। আর ১.৫ কেজি ডিম বর্তমানে চলতেছে ২২০০ টাকা কেজি। এটি আসছিল আগে মনে করেন যে ১৫০০-১৬০০ টাকা কেজি আসছিল, মানুষের কাছে দাম কমবো আর কমতে ২২০০ টাকা কেজি হয়ে গেছে। চালের দাম ১ মাস যাবৎ স্থিতিশীল। চালের বাজার আজকে ১-১.৫ মাস পর্যন্ত একই রকম আছে, না বাড়ো না কমও না, একই রকম আছে। স্বর্ণা চাল করতেছি আপনি মনে করেন ৫২ থেকে ৫৪ টাকা, তারপরে ২৮ বিক্রি করতে আছি আপনি মনে করেন ৫৮ থেকে ৬০ টাকা, তারপরে মিনিকেটে আপনার ৬৮ টাকা, তারপরে নাজির চাল আপনার ৭০ থেকে কোয়ালিটি বেঁধে আপনার ৮০ টাকা। মরিচের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে গত সপ্তাহের তুলনায়। প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ, যা গত সপ্তাহে ছিল ২৪০ টাকা। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বিপাকে রয়েছেন ক্রেতারা। জনগণ, যারা জনসাধারণ, যারা মধ্যবিত্ত পরিবারে বা নিম্ন আয়ের মানুষ, তাদের তো অবশ্যই দৈনন্দিন জিনিসপত্র দাম দিয়ে কিনতে পারছে না, এবং না পারার কারণে তাদের যে চাহিদা পূরণ হচ্ছে না। মানুষ কিনতে পারতেছে, কিন্তু সবাই কিন্তু কিনতে পারতেছে না। হ্যাঁ, তো আমি যেটা কিনছি হয়তো আমি অল্প খাই, যেটুকু কিনি অল্প পরিমাণ, কিন্তু যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তার জন্য এই বাজারটা অসহনীয়।